গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি জন্মাষ্টমী। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই সেফ আছো। চলো এবার পুজোর জায়গায় তোমাদের নিয়ে যাই। 25শে আগস্ট বিকেলবেলা বসে আমি আলপনাটা দিয়ে ফেলি। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। রাত্রিবেলা থেকে শুরু করেছিলাম আমার লাডলার বসার জায়গা। যেখানে পুজো করি সেখানে না আলাদা করে বেদি করে আমি এই ডেকোরেশনটা করেছিলাম। তোমরা জানিও কেমন লেগেছে এই ডেকোরেশনটা। ভোরবেলা খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ ঠাকুরমশাই আসবেন 9:30টায়। তো খুব তাড়াতাড়ি তোমাদের ঘড়িতে দেখালাম তখন 5টা, যদিও আমি তার আগেই উঠেছি। উঠে স্নান সেরে নিয়েছি, স্নান সেরে পুজোর কাজ শুরু করে দিয়েছি। প্রথমেই কেটে নেব ফলগুলো। খুব তাড়াতাড়ি ফলগুলো কেটে আমার লাডলা বাবাকে সকালের ভোগ নিবেদন করব। সকালের ভোগে ছিল ননি, মিছরি। জানো, এখানে সাদা মাখন অনেক খুঁজলাম, যেটা জানি আমার লাডলার অনেক প্রিয়, কিন্তু আমি পাইনি। যাই হোক, অ্যাকচুয়ালি বাইরে পড়ছিল প্রচণ্ড বৃষ্টি, তো তার মধ্যেই সবটা করে ফেলছি। তোমাদের দেখালাম যে বাইরে কতটা বৃষ্টি পড়ছে। জানি না আমার ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পেরেছো। যদি রাস্তাঘাটের দিকে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে। চটপট করে এখানে কেটে নিচ্ছি নাশপাতিগুলো কেটে ওই যে দেখো থালাটার মধ্যে পরপর করে সাজিয়ে নেব। তারপরে আমি ভোগ দেব। এবারে চলে এসেছি লুচি ভাজতে। ওখানে ফল কাটা মোটামুটি শেষ। এবার লুচিগুলো দেখো, অ্যাকচুয়ালি এই যে দেখছো এটা ঘিয়ের লুচি, তাই ঘিটা তখনও গলেনি। একটু গরম হলে তারপরে ওটা একদম লিকুইড ফর্মে আসবে। তারপরে বাপি লুচিগুলো বেলে দিচ্ছিল আর আমি ভেজে তুলছিলাম। তো লুচি ভোগ দেব আর সঙ্গে দেব আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাই, যা বলবে। তো সেইটা করে নেব। জানো তো, এটা আমার গোপু সোনার 5 বছরের জন্মদিন। এই লাডলার 5 বছর ধরেই আমি জন্মদিন সেলিব্রেট করি। তো এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে 2য় বছর। তো চলো, এই যে বলতে বলতেই দেখো তোমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা দেখালাম। এটা হচ্ছে লাডলার ঘুম থেকে উঠে সকালবেলা তোমাদের দেখালাম। চুপ করে কি সুন্দর বসে আছে। দেখো সকালবেলা ওকে একটু বাটার দিয়েছিলাম, মিছরি আর একটু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, আলমন্ড আর কিশমিশ। এবার এখন নিচে যাচ্ছি। নিচে গিয়ে দেখব ঠাকুর ঘরে মোটামুটি সব ব্যবস্থা করে দিয়েছি। এবার দেখো আরেকবার এলাম আমি তোমাদের সঙ্গে আরেকবার আমার লাডলাকে দেখাতে। আর এই যে দেখছো না এই হাঁড়িগুলো, এইগুলোতে আমার আগের বছর আমার কাছে ক্যান্ডেল ছিল, সেগুলোই আমি রেখে দিয়েছিলাম। আর এই বছর সেটাকে তার মধ্যে কটন ভরে অ্যাজ এ ডেকোরেশন পারপাস আমি ইউজ করেছি। আর এই দেখো এটা হচ্ছে পুষ্পপত্র। এখানে আমার গোপী সোনার ফুলের মুকুটও আছে, যেটা তোমরা দেখতে পারবে। আর এখানে কাঁচা ফলগুলো আমি সব গুছিয়ে রেখেছি। জানো তো, একটা জিনিস আমি শিখেছি জন্মাষ্টমীর পুজো করতে গিয়ে, সবসময় বলে যে ঠাকুরের বাম দিকে সমস্ত কিছু জোগাড় আয়োজন রাখতে, ডান দিকে না। আর যাই হোক, এইদিকে আছে আমার লাডলা স্নানের জিনিসপত্র আর ওর প্রিয় খাবার চকলেট, নাড়ু, নানা রকম। আর এবারে আমি বসেছি ওর নৈবেদ্য করতে। প্রথমে পঞ্চদেবতার নৈবেদ্য সাজিয়ে নেব, তারপরে আমার লাডলার নৈবেদ্য সাজাবো। তো চলো দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে।
त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुख्यममृतात् ॐ नमः शिवाय नमः धूपदीपशिखा ॐ नमः शिवाय नमः एतद् गन्धपुष्पम् ॐ नमः शिवाय नमः एतत् स्वयंकरणनैवेद्याय नमः एष नैवेद्यम् ॐ नमः शिवाय नमः एष पानट्टुजलम् ॐ नमः शिवाय नमः नमः शिवाय शान्ताय कारुणित्राय हेतवे निवेदयामि च तमानं तं गोति परमेश्वर ॐ नमः शिवाय नमः ॐ विष्णु ॐ विष्णु ॐ विष्णु দই দইয়ের পরে দুধ তারপর চিনি হ্যাঁ ওম নমো
শঙ্খং চক্রং কৃপাণং তুষিতমুখপবৈতহস্তিমুদ্রেত্রম সিংহস্কন্ধা। পুজো কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট এলাম, এসে একটু চা খেলাম। আর ঠাকুরমশাই যেহেতু আমাদের চেনা, তো বাপি কাকুকে একটু চা দিলাম। আমরা একটু সকালে চা খেলাম, লিকার চা। তো খেয়ে এবার জাস্ট ঠাকুরের ঘরের দরজা বন্ধ করে দিয়েছি, তাই আমি একটু ওপরে এসেছি। এবার ঘরের ঠাকুরকে একটু পুজো করে নেব, করে তারপরে নিচে যাব, নিচে গিয়ে প্রসাদ দেবো সবাইকে, মানে প্রসাদ বেড়ে দেবো সবাইকে। এইভাবেই আজকে পুরো দিনটা গোপুসোনাকে নিয়েই আজকে পুরো দিনটা কাটবে। ওকে একটু বেশি করে প্যাম্পার করা, একটু বেশি করে খেয়াল রাখা, পুরো দিন ওকে নিয়ে কাটানো, একটু বেশি করে আরাধনা করা, ব্যাস এতেই খুশি আমার মনে হয়। তো আজকে ওর স্পেশাল ডে। তো চলো প্রসাদটা বেড়ে নিই, তো সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে দুপুরবেলা আজকে পোলাও বানাবো। কীভাবে জন্মাষ্টমী পালন করছো সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে, বা কী ভোগ প্রসাদ দিচ্ছ, কী করছো অবশ্যই আমাকে জানিও। দেখো বন্ধুরা, আমি গোপুসোনার প্রিয় প্রসাদগুলো আবারও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে ছানার কেক, তার আগে ছিল মুড়ির মোয়া, আর এখানে 10 রকমের মিষ্টান্ন, আর এটা হচ্ছে সুজির পায়েস। এটাই আমরা সবাইকে ভোগ দিয়েছি এবং দুপুরেও খেয়েছি। আর এটা হচ্ছে চালের পায়েস আর সুজির পায়েস, সঙ্গে লুচি, আলু ভাজা। এই যে সবাইকে যে ফল বিতরণ করেছিলাম সেই পিকচারটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে। চলে এসেছি বন্ধুরা দুপুরে গোপুসোনার ভোগের আইটেমে। প্রথমে করেছিলাম মেথি আলুর দম, সঙ্গে পনির, আর তারপরে হচ্ছে 5 রকমের ভাজা, যেহেতু গোপুসোনার এটা 5 বছরের জন্মদিন, আর হচ্ছে পোলাও। দেখো এই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দুপুরবেলা ওকে চাটনি দিয়েছিলাম, চাটনিটা আমি পরে নিয়ে এসেছিলাম, তার আগে ভিডিওটা হয়ে গেছিলো, তার জন্য আমি দেখাতে পারিনি। এবার চলে এসেছি সন্ধেবেলায় ঠাকুরকে ভোগ দিতে। তো আমি সন্ধেবেলায় দিয়েছিলাম মিষ্টান্ন ভোগ দিয়ে রাত্রে ঘুম পাড়িয়ে। এই হচ্ছে সারা দিন আমরা এইভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করেছি।